হাই বন্ধু, নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। দেখো তোমরা, করা হয় না। চলো আজকে আমরা যাচ্ছি মালদা ইনভার্টার কিনতে। যে গরম পড়েছে আর লাইনেরও খুব ডিস্টার্ব, লাইন থাকে না বললেই চলে আমাদের এখানে। সেই জন্য যাচ্ছি ইনভার্টার কিনতে। অনেক দিন থেকেই ভাবছি কিনবো কিনবো, কিন্তু কেনা হয়ে উঠছে না। সবশেষে আজকে যেতেই হলো। দেখো চলে এসেছি আমরা এখন দোকানে। এখানে এখন দাম দর করা হচ্ছে ইনভার্টারের, আর পছন্দ করা হচ্ছে কোন কোম্পানি নিব, কোন কোম্পানির সব থেকে বেটার, সেটাই দেখা হচ্ছে। বাইরে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে করেই জিনিসটা নিয়ে যাব। আমার ছেলে ভিডিওটা করছে, বুঝতেই পারছো তোমরা কিভাবে করছে ওই জানে। নেওয়া হয়ে গেছে, গাড়িতে তুলে দেওয়া হয়েছে জিনিসটা। ছেলে তো ঠিকঠাক ভিডিও করতেও পারে না, করেছে অনেক কষ্টে। আর সেদিন প্রচণ্ড গরমও পড়েছিল, গরমে প্রায় সবাই অস্থির হয়ে গেছে। খাওয়া দাওয়া আমার দিদার বাড়িতেই করা হয়েছে। আর নেওয়া হয়েছে মামার একটা পরিচিত বন্ধুর দোকান থেকে। মামার সাথে যখন ইনভার্টারের কথা আলোচনা করা হয়েছিল, তখন মামা বলেছিল যে আসিস আমাদের এখানে, আমার একটা বন্ধু আছে, তার সাথে কথা বলে তোকে আমি নিয়ে দেবো। যার জন্য মালদাতে গিয়েছিলাম নিতে। লাইনের এত ডিস্টার্ব, যখনই লাইন চলে যায় তখন 1 ঘন্টার আগে লাইনই আসে না। বাচ্চাগুলো থাকতে পারে না গরমে, তো ওদের নাজেহাল অবস্থা। মানে লাইনে তো কোনো ঠিক থাকে না বললেই চলে, যে গরম। তো বন্ধুরা তোমরা একটু আমাকে বলো যে এক্সাইটের ব্যাটারিটা কেমন। আমি তো ঠিক জানি না যে কোনটা ব্যাটারি ভালো হয় না হয়, অনেক ধরনেরই ব্যাটারি হয়। তো তোমরা একটু বলো যে কোন কোম্পানির ব্যাটারিটা বেশি ভালো। আমার নেওয়া হয়েছে এক্সাইটের ব্যাটারি নিয়েছি, 150 লেখা আছে। তো কতক্ষণ চার্জ যাবে, কিংবা এটাতে কটা লাইট কটা ফ্যান চলবে, বন্ধুরা তোমরা একটু আমাকে বললে খুব ভালো হয়। আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। গরমে তো প্রচণ্ড অবস্থা টাইট সবারই, যে গরম পড়েছে, যার জন্য টোটোতে করেই জিনিসটা নিয়ে আসছি। খোলামেলা গাড়ি আছে, হাওয়াটাও খুব ভালো লাগছে যেতে আমাদের। এই যে বাড়ি চলে এসেছি, এবার বাড়িতে জিনিসটা ঢোকানো হবে। আর তোমরা কে কোথায় থেকে দেখছো, কার ওখানে কতটা লাইনের ডিস্টার্ব, একটু তোমরা আমাকে জানাবে। আমাদের এখানে লাইন থাকে না বললেই চলে। মানে সকালে, বিকেলে, দুপুরে, সন্ধ্যায়, রাতে যখনই যায় 1 ঘন্টা করে, 1 ঘন্টার আগে লাইন আসেই না। তো তোমাদের ওখানে লাইনের কেমন সার্ভিস একটু আমাকে বলো। আর এই ব্যাটারিটা সম্বন্ধেও আমাকে একটু বলো। অনেক দিন থেকেই ভাবছি নেব কিন্তু নেওয়া হয় না, এবার নিয়েছি। তো যখন যেটা সমস্যার জন্য যে জিনিসটা আমি নিয়েছি, দেখা যায় যে জিনিস নিয়ে নেওয়া হয়ে গেলে সেই সমস্যাটা আর থাকে না। তো এখন লাইনের জন্য আমি ইনভার্টারটা নিয়েছি। তো দেখব যে ইনভার্টারটা সেট করার পরে লাইন থাকছে না যাচ্ছে। তবে তোমাদের কার কার সাথে এমনটা হয়েছে আমাকে বলো। আমার সাথে তো অনেক ক্ষেত্রেই হয়েছে, যখন যেটা আমার সমস্যা হয় সেই জিনিসটা হয়ে যাওয়ার পরে সেই সমস্যাটা আর থাকে না, সেই সমস্যাটা তখন দূর হয়ে যায়। তখন তো আমার প্রচণ্ড রাগ হয়, প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। তো এই লাইনের জন্য ইনভার্টারটা নেওয়া। তো আমার মনে হচ্ছে যে সেটিং করার পর হয়তো আর লাইন যাবে না, লাইন থাকবে। এটাই আর কি বলবো বন্ধুরা, তোমরা ভালো থেকো, ভালো লাগলে লাইক করো প্লিজ প্লিজ প্লিজ। আর একটু আমাকে ব্যাটারি সম্বন্ধে তোমরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে বলো যে এই ব্যাটারিটাতে কটা লাইট আর কটা ফ্যান সেট করলে ঠিক থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো, আবার নতুন ব্লগ নিয়ে আসবো।